এ বাবা, কি অসুবিধা তাহলে ম্যাডামের? না না আমি খাবো না। এ বাবা, ব্যাড প্রিন্সেসরা এরকম বলে, গুড প্রিন্সেসরা খেয়ে নেয়। আচ্ছা আমরা আপাতত দেখিনি কি খাবার আছে, যদি মনে হয় যে প্রিন্সেসের খাবারটা পছন্দ না। জিনি মাই ডার্লিং, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এই দেখো কি আছে, স্যান্ডউইচ আছে। গুড প্রিন্সেসরা তো স্যান্ডউইচ খায়, তার মানে স্যান্ডউইচ খেয়ে নি। হ্যাঁ, বয়েল এগ না খেতে ইচ্ছে করলে খেও না, এটা একটু খেয়ে নাও। ঝুমুর কোথায়? আমি জানি না কোথাটা হবে, জিমে কিংবা সুইমিংয়ে। কখন বেরোয় কেন বেরোয় আমাকে তো কিছু বলে না, আর আমিও লিস্ট ইন্টারেস্টেড। বাট আই এম ইন্টারেস্টেড। আমি জানতে চাই তুমি আজকাল এত রাত করে বাড়ি ফিরছো কেন, আর ভোরবেলা বেরিয়ে যাচ্ছ কেন? লাস্ট কদিন দেখছি কেন? বোনের বিয়ে দিয়ে এলে না? পরশুর আগের দিন তো তোমার বোনের বিয়ে হওয়ার কথা ছিল। শুনলাম যে সে বাড়ি থেকে সব গয়নাও নিয়ে গেছে। কি বলে বলো তো এসব বাজে কথা? কে বলেছে বাড়ি থেকে গয়না নিয়ে গেছে? ঝুমুর। কে বললো সেটা বড় কথা নয়, আর গয়না নিয়ে গেছে সেটাও বড় কথা নয়। ওসব স্ত্রী ধনের ব্যাপারে আমি বদার নই, কিন্তু তুমি আজকাল এত রাত করে বাড়ি ফিরছিলে কেন? তোমার তো ইম্পর্টেন্ট কোনো কেসও নেই। বোনকে সম্প্রদান করে এলে, তাই তো? আমারই বাড়িতে থেকে আমারই খেয়ে তুমি তুমি আমার বিরুদ্ধে। যাদের বিয়ে হয়নি, নির্জনের অন্য কারোর সাথে বিয়ে হয়েছে। হ্যাপি? হোয়াট? বিয়ে হয়নি অথচ চাঁদনি বাড়ি ফেরেনি? কোথায় চাঁদনি? সেটা তোমার জানার প্রয়োজন। বাড়াবাড়ি করো না, একদম বাড়াবাড়ি করো না। তোমরা দুই ভাই বোনে কি শুরু করেছো? বলো এক্ষুনি, বলো বলো চাঁদনি কোথায়? না বলবো না, চাঁদনি তোমাকে জানাতে চায় না, কাজে তোমার জেনে লাভ নেই। ছেড়ে দাও। অয়ন, এই কথাটা তুমি আমাকে এতদিন লুকিয়ে রেখেছিলে। কি করবে তুমি জেনে বাবা? তোমার জেনে কোনো লাভ নেই। তুমি জেনে কি? ও, তুমি বোধহয় তোমার মেয়েকে খুব ভালোবাসো, মিস করছো কি বাই এনি চান্স? অয়ন, অয়ন তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। অয়ন শোনো অয়ন, এই শহরে চাঁদনি কোথায় আছে সেটা খুঁজে বার করতে তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু যে প্রসেসে সেটা করতে হবে তাতে লোক জানাজানি হবে, লোকে হাসাহাসি করবে, তাই তোমাকে জিজ্ঞাসা করছি। সরাসরি উত্তর দাও। ও, এক মিনিট, মানে তোমার প্রাইম কনসার্ন হচ্ছে লোক জানাজানি হবে, লোক হাসাহাসি হবে, সেই জন্য তুমি তোমার মেয়ে খোঁজ বের করতে পারো না। আর ইনফ্যাক্ট তোমার মেয়েও সেই কারণেই তোমাকে জানাতে চাইনি। আমি জানি, কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই, আমি আমার বোনের দেখাশুনো করছি। আসলে কি জানো বাবা, তোমার এই যে উকিলের পার্সোনাটা, এটা থেকে বেরিয়ে তুমি যদি সত্যিকারের বাবা হতে পারতে, তাহলে চাঁদনি নিশ্চয়ই বলতো চাঁদনি কোথায় আছে, কিন্তু ইউ কান্ট। সত্যিকারের বাবা হওয়া কাকে বলে? ছেলে মেয়েকে সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ানোকে? তুমি বুঝতে পারবে না, তোমার পক্ষে বোঝা সম্ভবই না বাবা হওয়া। আসলে কি জানো, তুমি উকিল হিসেবে প্রচন্ড সাকসেসফুল, প্রচন্ড বড় একজন উকিল, কিন্তু বাবা হিসেবে তুমি চিরঞ্জিত সেন ইজ আ ফেলিওর। হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, হোয়াট ডু আই মিন? এত শক্ত বোঝা। সেদিন তুমি যদি নিচরকে টাকাটা দিয়ে দিতে, আজকে চাঁদনির এই অবস্থাটা হতো না। নিচর টাকাটা নিয়ে নিত না বাবা, ও যে করে হোক পরিশ্রম করে রোজগার করে ও তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিত, কিন্তু না, তুমি সেটা করলে না। তুমি একটা ভুল, একটা জাজমেন্ট দিলে। তোমার জাস্ট একটা ভুলের জন্য আমার বোনের জীবনটা শেষ হয়ে গেল। শাট আপ, জাস্ট শাট আপ। সি, বাবা, দাদু, মৌ, বাবা, বাবা কিছু বলছো? এখন তো শরীরটা কেমন লাগছে? ভালো। ঠিক আছে, এই তো স্যুপটা গরম আছে, নে মা স্যুপটা খেয়ে নে। না বাবা, আমার একদম খিদে নেই। কিন্তু স্যুপটা না খেলে ওষুধ খাবি কি করে? না বাবা, এত আদর এত যত্ন আমার কপালে সইবে না। তুই খুব পাকা পাকা কথা বলতে শিখে গেছিস, তাই না? হ্যাঁ, দেখ, আমি কিন্তু তোর বাবা, আমি জানি আমার মেয়ের কি সয় আর কি সয় না। নে দেখি, মুখটা খোল।
স্যুপটা খেয়ে নে। এই তো আমার লক্ষ্মী মা। কি এই তোর চোখে জল কেন? কেন আমি তোকে বকেছি বলে? বাবা, তুমি রোজ এভাবে আমাকে শাসন করবে? সারা জীবন লোকে খালি আমাকে শাসিয়েছে, কেউ শাসন করেনি। মৌ, তোর বিথি মাসিকে তুই ভুল বুঝিস না কেমন? আসলে ও মানে ও চাঁদনিকে তো খুব ভালোবাসতো, তো মানে হঠাৎ করে ওর জায়গাটা ফাঁকা হয়ে গেল, তো মানে এই শূন্যতাটা ও মেনে নিতে পারছে। কিন্তু আমি তোকে বলছি মা, বিথিকে যেরকম ভাবিস সেরকম নয়, খুব ভালো। একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি তোকে বলি কি, ততদিন ওর সঙ্গে একটু মানিয়ে চল, কেমন? আমি জানি বাবা, তুমি দেখো একদিন না একদিন আমি বিথি মাসির মন জয় করবই। এই কাকে বিটি মাসি বলছিস? হ্যাঁ, ও তোর মা। আচ্ছা, আমি তো তোর বাবা, তাই না? তো এবার থেকে বিথি মাসিকেও মা বলে ডাকবি। ও তো তোর শাশুড়ি মা। বেশ, ঠিক আছে। যেদিন বিথি তোর মা হয়ে উঠবে, তুই সেদিনই ওকে মা বলিস। ঠিকই তো, বিথিকেও তো তোর মন জয় করতে হবে, তোর মুখ থেকে মা ডাক শোনার জন্য। তুই বাড়িটা দেখে নিয়েছিলি তো? হ্যাঁ, জায়গাটা ভালোই মনে হচ্ছে, তবে সবই তো বাড়ি, এখানে অফিস করতে দেবে তো? আরে আমরা যে বাড়িটা নিচ্ছি সেটাকে অফিসই ছিল। ও, তাহলে তো ঠিক আছে। তোর উপর অনেকটা চাপ গেল। আমিও বিয়ে নিয়ে এমন আটকে গেলাম, ইনফ্যাক্ট আমার জন্য তোকে অনেক ঝামেলাও ফেস করতে হবে। আরে না 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 দেখ, আমি জেদ করলাম বলেই তো দিনরাতের সাথে ঝামেলাটা হলো। তবে এফআইআর করবো, এখান থেকে সোজা থানায় যাব। থানা? শোনা, আমি থানায় ফোন করেছিলাম, দত্তবাবু আজকে থানায় নেই, আমাদের পরশু যেতে বলেছে। ওকে, দাঁড়া, আমি ব্রোকারকে একটা ফোন করি। এসে গেছি এসে গেছি। এই যে আপনাকেই ফোনটা করতে যাচ্ছে। এটা ধরুন, সাবধানে রাখবেন, 2 মাসের অ্যাডভান্সের রিসিপ্ট। আচ্ছা, চাবিটা? চাবি চাবি এই চাবি, এই আপনার। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি নির্ঝর মিত্র না? মৈনাকবাবু, ইনি আপনার সেই পার্টনার? হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে তোর বাবা, এসব কথা আগে বলতে হয় তো, আগে বলবেন তো উনি আপনার পার্টনার। চল, সব উটকো ঝামেলা। কেন আগে বললে কি হতো? ঘরটাই ভাড়া দিতাম না। কেন? এই পাড়াটা না ভদ্রলোকের পাড়া, এখানে সব ছেঁচড়ামি চলে না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই তো ফরফর করে ইংরাজি বললে তো 7 খুন মাপ হয় না। আমি কোনো খুন করিনি। ওই একই হলো। আচ্ছা ধরুন, যদি ওই লেবার দুটো মারা যেত, তাহলে তো খুনই হতো, তাই না? ঠিক আছে, এই অ্যাডভান্সের টাকাটা ফেরত নিয়ে নে, আমরা এখানে ঘর নেবো না। চল মুন্না, চল। নিঝড় মাথা গরম করিস না, একটু শান্ত হ। আমি শান্তই আছি। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে কথা বলতে দে। দাদা, হ্যাঁ? ওই প্রজেক্টে কিন্তু আমিও ছিলাম। আপনি আমাকে বাড়িটা ভাড়া দিতে পারছিলেন, আর ওনাকে দিতে সমস্যা। শুনুন, আমাদের হাতে সময় নেই, আমাদের অফিসটা আজকেই লাগবে, আপনি চাবিটা দিন। এই শোন না, এত বোঝানোর দরকার নেই। প্রথম থেকেই ঝামেলা তো, ঘরটা আমরা নেবো না, অ্যাডভান্সের টাকাটা ফেরত দিয়ে দিন। অ্যাডভান্সের টাকা তো ফেরত হয় না। মজা হচ্ছে নাকি? ঘর না নিলে অ্যাডভান্সের টাকা ফেরত দেবেন না? আরে না না, শুনুন, আমি আপনার ঘর রং করালাম, বাথরুম ঠিক করালাম, এসি লাগালাম, সেসবের তো একটা খরচা হয় নাকি? সেসবের খরচা বাদ দিয়ে অ্যাডভান্সের টাকাটা আমায় ফেরত দিন। আপনি বাড়ি দেবেন না, অ্যাডভান্সের টাকাও ফেরত দেবেন না, এটা তো মজা নয় কোনো। অ্যাডভান্সের টাকা ফেরত হয় না। আপনারা কি নতুন কাজ করছেন নাকি? নতুন কাজ করছি? নিয়ম শেখাচ্ছেন আমাকে? আরে তো নিয়ম শেখাচ্ছেন আমাকে। বাবারে,
দিস ইজ নির্ঝর মিত্র, আমার অনেক পুরনো বন্ধু। এই নির্ঝর ছেলেটির জন্যই আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন? আমার না রং খেলতে খুব ভালো লাগে। ছোটবেলায় দেখতাম সবাই রং খেলছে। দিদি কাঁপছো কেন? তুমি কি হয়েছে তোমার? নতুন অফিসটা কোথায়? 113/1/4 কেয়াতলা 4th রোড। বেলা বই চলে যা।